হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইলি রান্নাঘরে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আমার আজকের রেসিপিতে এঁচোড় রান্না করব। এই যে সুন্দর লোভনীয় একটা কাঁঠাল এনেছি, এটা আমার হাজবেন্ড তার এক পরিচিত লোকের কাছ থেকে এনে দিয়েছে। এই কাঁঠাল আমি কেটে নিয়েছি, কেটে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে। আর কিছু এর মধ্যে ব্যবহার করব না, লবণ আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেব। একদম ফুল সেদ্ধ করব না, কিছুটা সেদ্ধ করে নেব। এখন আমি রান্নায় চলে যাব। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা। আমি মাংস রান্না সব ধরনের মশলা এখানে ব্যবহার করেছি, বাড়তি শুধু ব্যবহার করেছি এখানে টক দইটা। টক দই দিলে তরকারির কালারটা সুন্দর আসে আর আমার কাছে ভালো লাগে। টক দই ব্যবহার করলে আমার কাছে তরকারিটা খেতে খুব ভালো লাগে, এজন্য টক দই ব্যবহার করেছি। এই যে দেখুন কষিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে এটা মাংসের মতো একটা টেস্ট আসবে। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে পানি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার কষানো কিন্তু কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে পানি। আমি পানিটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন আপনারা বলেন এইভাবে রান্না কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন কোন জিনিসটা দিলে বেশি ভালো হতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। এটা একটু ফ্লেভার আসার জন্য কাঁচামরিচটা ব্যবহার করলাম। এখন এটা একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। এই যে দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।